নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আওয়ার লাইফ জার্নি আর যেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা সুন্দর সকাল থেকে সন্ধ্যা অবধি যে কাজগুলি আমি করলাম সেগুলোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে এই ভিডিওটি অনেক দিন আগেই করেছিলাম, বেশ 15-20 দিন আগে। কিন্তু আমি দেখিনি যে এটা আছে বলে, আর আপলোডও দেওয়া হয়নি। দেখলাম হঠাৎ এডিট করেই রাখা আছে, তাই ভাবলাম আর কেন এটাকে ডিলিট করে দিব, আপলোডই দিই, আপনারা একটু মাফ করে নেবেন। সকালে আমাদের পুজো হয়ে গেছে। এই যে সিংহাসন একটা পুজো দেওয়া হয়নি, ওটা হচ্ছে রঘুনাথের সিংহাসন, ওটা কাকু পুজো করেন। মেয়েরা করে না যেহেতু, সেই জন্যই। তো কাকু এদিকে চলে এসেছিলেন। সামনে তুলসী গাছের কাছে একটা বেলফুলের গাছ ছিল, সেই বেলফুল গাছের মানে পাশে প্রচুর আগাছা জমেছিল, আর এই সন্ধ্যামণি ফুলের গাছটা চেপে বসছিল, মানে বেলফুলের গাছ পুরো। ফুলগুলো এখন ফুটছে, বেলফুলগুলো এখন ফুটছে, খুব ভালো লাগে ফুলগুলা দেখতে। তো সেই জন্য কাকু সেই জায়গাটা পরিষ্কার করে, ফুল গাছটা যেহেতু, বেলফুলের গাছটা যেহেতু একদম মাটিতে ধরে নিয়েছিল, তো সেই জন্য সেটাকে তুলে বেঁধে ভালো করে গুছিয়ে রাখছে। আর নিচে দেখুন গাঁদা ফুলের গাছগুলো একটু একটু দেখা যাচ্ছে, সেগুলো পরে কেটে লাগানো হবে বলে সেগুলা মানে কি পরিষ্কার করা হয়নি, ওগুলো রেখে দেওয়া হয়েছে। তো কাকু এইভাবে সুন্দরভাবে ফুল গাছটাকে বেঁধে সাইজ করে দিল। তারপর আমরা চলে গেছিলাম রেডি হয়ে মন্দিরে। মন্দিরে যাওয়ার পথে দেখুন কাকিমা সামনে যাচ্ছিল আর আমি ছিলাম পিছনে। রেডি হয়ে মন্দিরে চলে গেছিলাম। মন্দিরে গিয়ে পৌঁছে দেখি কেউ নেই, পুরো ফাঁকা। পুরোহিত এখনো আসেননি। এই যে ঘরটা, এটা হচ্ছে মন্দিরের রান্নাঘর, আর এই যে সামনে মাটির ঘরটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের জমিদার বাড়ি। তারপর পুরোহিত চলে এসেছিলেন, পুজো আচ্চা শুরু হয়ে গেছিলো। এটা আমাদের রাধা গোবিন্দর মন্দির। এখানে খুব বড় করে রাসমেলা হয়, জানেন তো? খুব বড় করে রাসমেলা হয়। রাসমেলার সময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই রাসের অনুষ্ঠান। মন্দির থেকে পুজো দিয়ে আসতে প্রায় 11:30 মতো হয়ে গেছিলো। তারপরে এই থালা বাসনগুলো, ওই যে রোপণের কাজ চলছিল, সেই বাসনগুলো ইউজ হয়েছিল, তো সেগুলো ধুয়ে মেজে উবুড় করে রাখা হয়েছিল। একটু সরিয়ে সাজিয়ে গুছিয়ে সেগুলোকে সাইড করে দিয়ে আমি এদিকে চলে এসেছিলাম ভাত বসাতে। ভাতটা উনুনে বসিয়ে দিয়ে খাবারটা খেয়ে নিয়েছিলাম, সকালের খাবার। তো খাবার খেয়ে তারপর ভাতের মাড়টা আমি ঝেড়ে নিয়েছিলাম। ভাতের মাড় ঝেড়ে তাড়াতাড়ি, যেহেতু খুব বেলা হয়ে গেছিলো আর নিমন্ত্রণ করা হয়েছিল সেদিন দুজনকে খাওয়ার জন্য, তারা 1টার দিকে চলে আসবেন খেতে, তাই একটু তাড়া ছিলই বা মানে ছিল বলতে কি। তারপর ভাত ফেনা মানে ভাতের মাড়টা ঝেড়ে নিয়ে তারপর আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না বসানো হয়ে গেলে এইভাবে দেখুন তাড়াতাড়ি সব কিছুতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি এক এক করে পুরো রান্নাটাই করে নিয়েছিলাম। সেদিন মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল, তাড়াতাড়ি করে রান্না করলেও কি হবে, অনেক কিছু কিন্তু মেনুতে ছিল। আর একটা দুঃখের খবরও আছে, আপনাদের দিব, একটু অপেক্ষা করুন, দেখতেই পাবেন ভিডিওতে। তো এদিকে আমি আমিষের রান্নাগুলো যা ছিল করে নিয়েছিলাম, উল্টো দিকে কাকিমা নিরামিষের রান্নাগুলো করে নিয়েছিল। এই দেখুন, এবার দুঃখের খবরটা বলি। আমরা সবাই দাঁড়িয়ে আছি বাড়ির সামনে। সেদিন আমাদের এখানে একজন মানে গ্রামের লোক, তিনি এখানকার এমপি না এমএলএ না এরকম একটা কিছু ছিলেন, আমি ঠিক জানি না, আমি এখানে নতুন এসেছি। তা উনি মারা গেছিলেন। উনাকে মানে দেখার জন্য আমরা সবাই দাঁড়িয়েছিলাম। ওনার গাড়ি মানে গাড়িতে করে ওনার বডিটা আনা হয়েছিল, আমাদের গ্রামেরই উনি ছিলেন। তো সবাই সেই জন্য দাঁড়িয়েছিলাম। তারপর এই যে দেখুন এই দুজনকেই নেমন্তন্ন করা হয়েছিল। তো সবাই মিলে খেতে বসে গেছি। আর সেভাবে আলাদা করে ভালো করে ফটো তোলা হয়নি। এই দেখুন অনেক কিছু ভাজাভুজিও হয়েছিল, তার সঙ্গে মাছেরও 2-3 রকমের আইটেম ছিল। তো সবাইকে খেতে দিয়ে দিয়ে তারপর শেষে আমি আর কাকিমা খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম বিশ্রাম নিতে। ওইসব কাজকর্ম শেষ করে, আর বাসন মাজাটা দেখালাম না, ওইসব কাজকর্ম শেষ করে চলে এসেছিলাম বিশ্রাম নিতে। তারপর সন্ধ্যাবেলা উঠে চা হরলিক্স এরকম বিভিন্ন সব করে নিয়েছিলাম। আমাদের চা কিন্তু দুরকম হয়, একটা লাল চা আর একটা দুধ চা। দুধ চা চিনি পড়ে, লাল চায়ে চিনি পড়ে না। তো আগে এই দেখুন লাল চাটা করে নিচ্ছি, আর ওইদিকে দুধ চায়ের জন্য যে জলটা বসিয়েছিলাম দুধটা দিয়ে গুলে নিচ্ছি। তাড়াতাড়ি করেই সব কিছু করার চেষ্টা করি আমি। এই দেখুন লাল চাটা ছেঁকে নিলাম, মুড়ি আর লাল চাটা, এটা আমার শাশুড়িকে দিয়ে দিলাম খেতে। তারপর চলে এসেছিলাম এদিকে দুধ চাটা করতে। দুধ চায়ে চিনি দিয়েছিলাম, আগেই দেখেছেন চিনি দিয়েছিলাম। তো দুধ চাটা ফুটতে ফুটতে এদিকে আমাদের যে দুধটা আছে এটা ছানা করা হয়,
আমি ছেনা বলছি, আসলে আমার কথাগুলো অনেক ভুলই পাবেন আপনারা, তো ক্ষমা করে দিবেন। কারণ হচ্ছে আমি উড়িষ্যার মেয়ে, যেহেতু আমি বাংলা কথা পুরোপুরি বলতে পারি না, মানে ঠিকঠাকভাবে। এদিকে এইটা করতে করতে এদিকে আমার চাটা হয়ে গেছিলো। চাটা তাড়াতাড়ি করে ছেঁকে নিয়ে আমি ছানাটা বসিয়ে দিয়েছিলাম। এই দেখুন দুধটা উঠলে উঠলে ছানা কাটার যে পাউডারটা হয়, ওই পাউডারটা দিয়ে ছানাটা তৈরি করে নিয়েছিলাম। তারপরে এদিকে যে বাসনগুলো ছিল, বেশ কিছু বাসন ছিল, বলছিলাম না মানুষজন রোপণে এসেছিলেন, তা বাসন কিছু ইয়ে করা হয়েছিল। তো যে বাসনগুলো থাকবে না এখানে, সেখানে তুলে রেখেছিলাম। আর এই যে বাসনগুলো উবুড় করে রাখা থাকে, জল ঝরে গেলে এগুলাকে উঠে তুলে সাজিয়ে রাখতে হয়। এদিকে আমার বর চাটা খেয়ে চায়ের কাপটা ফেলে হাত মুখ ধুয়ে চলে গেল। আমি তাড়াতাড়ি করে বাসনগুলা গুছিয়ে রাখছিলাম। তারপর রাত্রে রুটি তরকারি কমপ্লিট হওয়ার পর রাত্রেবেলা খাবার বাড়তে চলে এসেছি। দেখুন রান্নাটা আর দেখাইনি। রাত্রেবেলা খাবারে ছিল রুটি, ছানা আর মিষ্টিও ছিল। দেখুন কি কি আছে। এই যে মিষ্টি, মন্দিরে যেহেতু সকালে পুজো দেওয়া হয়েছিল, তাই পুজোর মিষ্টি দিলাম। আর ছানা তো আমাদের প্রত্যেক দিনই হয়। ছানা মিষ্টি আগে প্লেটে করে সাজিয়ে নিয়েছিলাম। এই প্লেটটা কিন্তু 3টা প্লেট আছে, দেখতে পাচ্ছেন। 3টা প্লেটে একটা আমার কাকা শ্বশুর মানে কাকুর, আর আমার শাশুড়ির, আর আমার হাজবেন্ডের। তো রুটি ছানা মিষ্টি দিয়ে ফার্স্টে দিয়ে এসেছিলাম। তারপরে তরকারিটাও বেড়ে নিয়েছিলাম। এখানে ছিল একটা সবজির তরকারি, কুমড়ো আলু গাজর সব কিছু দিয়ে একটা তরকারি। তো কেমন লাগলো আজকের সারাদিন? ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন। এই দেখুন তারপর চলে এসেছিলাম সামনে, একটা বাসি রুটি ছিল দেখেছিলাম। এই যে ষাঁড় দাঁড়িয়ে আছে, ষাঁড়টাকে ডেকে রুটিটা খেতে দিয়ে দিয়েছিলাম। এই দেখুন তারপরে রান্না বান্না কমপ্লিট করে সব কিছু শেষ। আমাদের খাওয়া দাওয়া পরে টিভি অফ, লাইট অফ, সব কিছু অফ করে বলার পালা গুড নাইট। তো এখন আমরা চলে আসছি শুতে। লাইট অফ করে দরজা লাগিয়ে চলে এলাম। আজকের দিন শেষ। আজকে সারা দিনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, মানে কীরকম লাগলো, যদি কিছু ভুলভাল বলে থাকি তো অবশ্যই ক্ষমা করে পাশে থাকবেন। ধন্যবাদ।